সারাদিন দোল খেলা খাওয়া দাওয়ার পর আমি, মা, ভাই আর সাহেববাবু আমরা চারজন মিলে সন্ধেবেলায় চলে গিয়েছিলাম। আমাদের পাশেই হচ্ছিল দোলের মেলা, আর সেখানে গিয়ে মেলায় না ঢুকতে ঢুকতে সাহেববাবু এই ট্রেনটা চড়ার জন্য এমন বায়না ধরলো যে আমাদের আর মেলার ভিতরেই যাওয়া হলো না। তার আগে সাহেববাবুর বায়না পূরণ করতে হলো। তো মা দেখো সাহেববাবুকে নিয়ে উঠেছে এই ট্রেনটার মধ্যে। আমার চড়তে সত্যিই ভয় লাগে এখনো পর্যন্ত। সাহেববাবুকে দেখে আমি ভাবছি যে ও কিভাবে চড়বে। আমি আর ভাই নিচে দাঁড়িয়ে ওদের জন্য ওয়েট করছিলাম, আর এখান থেকেই সাহেববাবুকে একটু টাটা করে দিলাম। তো ট্রেনটা না চালু হতে হতেই সাহেববাবু কান্না শুরু করে দিল। তো সাহেববাবু প্রথম এই ট্রেনটাই উঠলো। আমি অনেকবার চড়েছি, একটু একটু ভয় লাগে, মানে এইসব জিনিস রাইড করতে গেলেই আমারই ভয় লাগে। আর সাহেববাবুর কান্না দেখে তো আমারই টেনশন হয়ে গেছিলো। তো তারপরে দেখো নেমে চলে আসছে, আর আমি জিজ্ঞাসা করছিলাম ভয় পেয়েছো? তো আমাকে বলছিল হ্যাঁ ভয় পেয়েছি। তারপরেই তো বললো আর কখনোই ও চড়বে না। তো সাহেববাবুর জন্য এখান থেকে মা খেলনা নিয়ে নিয়েছিল। এই বন্দুকটা ওর খুব পছন্দ হয়েছিল, আর নিয়েছিল একটা খেলনা। আর যেহেতু আমরা একদমই সন্ধ্যের মুখে এসেছিলাম, একদমই মেলা ফাঁকা ছিল। আর এই হলো আমাদের দোলের ঠাকুর রাধাকৃষ্ণ। আর এর পাশেই হচ্ছিল পুতুল নাচ। তো এখানে প্রতি বছরই পুতুল নাচ দেওয়া হয়, নহবত সাজানো হয়। তো সব কিছু মিলিয়ে একটা ঐতিহ্যপূর্ণ মেলা এটা। আর পুতুল নাচের এখানে এসেও তো সাহেববাবু কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আসলে ও তো এইগুলো বোঝেই না, তো সেই জন্য ভাবছি যে কি হচ্ছে সেই কথায় ভেবেই হয়তো কাঁদছিল। তো আমি বলছিলাম চলো ওখানে নিয়ে যাই, কিন্তু কোনো মতেই যাবে না। আর মেলাটা বেশ বড় করে হয়, এক সপ্তাহ ধরেই হয়। আর মেলার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়াও তো হয়ে গেল। আর আমরা শুধু ফুচকা আর আইসক্রিম খেয়েই বাড়ির দিকে চলে এলাম। আর দেখো আমরা বেরোচ্ছি, তারপর আস্তে আস্তে ভিড়টা বাড়ছে।